এসওসি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আমাদের বিম অ্যান্ড কলামের মিনিমাম সাইজ কত, বা আমাদের বিমের সাইজ কেমন হওয়া উচিত, বা আমাদের কলামের সাইজ কেমন হওয়া উচিত বিএনবিসি 2020 অনুযায়ী, এবং আমার কোন সিচুয়েশনে আমাদের বিম এবং কলামের সাইজ একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত রাখতে হবে এবং কোন সিচুয়েশনে আমরা নির্দিষ্ট লিমিট পর্যন্ত না রাখলেও হবে। তো এই বিষয়গুলো নিয়েই আজকে আমি আলোচনা করব। তো আলোচনা করার আগে যদি আপনারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে আপনারা বাংলায় সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড এভরি সলিউশন ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবং অবশ্যই আমাদের ভিডিওকে লাইক দিবেন এবং কমেন্টস করবেন, যাতে করে ভিডিওগুলো বেশি বেশি র্যাঙ্ক করে। সো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের কলাম সাইজ নিয়ে আলোচনা করব। ওকে, তো চলুন শুরু করা যাক। সো এই যে সেকশনটা এখানে দেখতে পাচ্ছেন, এই সেকশনটা হচ্ছে, এই যে সেকশনটা আছে এটা হচ্ছে আমাদের বিএনবিসি অনুযায়ী সেকশন 8.3.5, সেকশন 8.3.5। এই সেকশনে যদি আপনি যান বিএনবিসি 2020, তাহলে আপনি এই ক্রস সেকশনটা পাবেন। এখানে আমাদের এই ক্রস সেকশনটা হচ্ছে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের জন্য। ওকে, স্পেশাল মোমেন্ট ফ্রেমের জন্য, স্পেশাল মোমেন্ট ফ্রেমের জন্য। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের বিষয়। এখন কথা হচ্ছে আমাদের কলামের সাইজ কত হবে। এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আমাদের যে শর্টার সেকশনটা হবে, সেই শর্টার সেকশনটা অবশ্যই 300 mm এর বড় অথবা সমান হবে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন 300 mm এর বড় অথবা সমান হবে। বিষয়টা ক্লিয়ার? 300 mm এর বড় অথবা ছোট, সরি, বড় অথবা সমান। এখন 300 mm মানে 12 ইঞ্চ, তার মানে আমাদের কলামটা 12 ইঞ্চি হবে। আপনি একটু মনে রাখেন কার জন্য? স্পেশাল মোমেন্ট ফ্রেম। আমাদের আসলে কনক্রিটের দিকে তাকালে আমাদের নর্মাল যে স্ট্রাকচারগুলো আছে, এই স্ট্রাকচারগুলোতে তিন টাইপের স্ট্রাকচার হয়। একটা হচ্ছে মোমেন্ট স্পেশাল মোমেন্ট ফ্রেম, আরেকটা হচ্ছে ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম, আরেকটা হচ্ছে অর্ডিনারি মোমেন্ট ফ্রেম। ওকে, তো এই যে স্পেশাল মোমেন্ট ফ্রেম হচ্ছে ও কমপ্লিটলি আর্থকোয়েক লোডটা রেজিস্ট করবে। ইন্টারমিডিয়েট হচ্ছে একটা মিডল লেভেল পর্যন্ত হালকা পাতলা একটা আর্থকোয়েক লোড ও রেজিস্ট করার ক্ষমতা রাখে, এবং অর্ডিনারি যেটা ও কোনো আর্থকোয়েক লোডই বেয়ার করবে না। যেমন হচ্ছে ধরুন আমরা যে ছোট একতলা দুইতলা তিনতলা বিল্ডিং করি, সেটা বলতে পারেন। এখন তার মানে আমরা স্পেশাল মোমেন্ট ফ্রেম যেটা আছে সেটার জন্য অনেক বাধ্যবাধকতা আছে, আসলে অনেক রেস্ট্রিকশন। যত হাই রাইজ বিল্ডিং গুলো হয় সেগুলো স্পেশাল মোমেন্ট ফ্রেম ফলো করে হয়, এর যে ডিটেলিং কন্ডিশন, ডিজাইন কন্ডিশন, এগুলো ফলো করে হয়। ওকে, তো এই হচ্ছে বিষয়। এবং আমাদের যে লং সেকশনটা আছে কলামের, এই যে লং সেকশনটা সেটা কত হবে আসলে? সেটা হবে হচ্ছে আমাদের এই যে শর্ট সেকশনটা আছে সিয়ন, আই মিন 12 mm, বা যেটা 12 ইঞ্চি বা 350 mm, এই যে সেকশনটা আছে এই সেকশনের 2.5 টাইমস এর সমান বা কম, 2.5 টাইমস এর সমান বা কম। তার মানে আপনি যদি আপনার যে এই যে সেকশনটা আছে কলাম সেকশন, আমি সিয়ন শর্টার সেকশন, এটা যদি 300 হয়, তাহলে আমাদের এই যে লং সেকশনটা আছে সেটা কত হবে? 300 ইন্টু 2.5, এটা দিয়ে যেটা আসে 600, 700, 750। তো এই যে 750 mm, এর থেকে এই 750 mm এর সমান দিতে পারবেন আপনি, বা তার থেকে কম হবে। বিষয়টা ক্লিয়ার? তার মানে আমাদের এই দুইটার ভিতরে রেশিও থাকবে, আমরা যদি শর্টারকে লঙ্গার দিয়ে ভাগ দিই তাহলে এই দুইটার ভিতরে রেশিও হবে 0.4। ক্লিয়ার? এর বেশি কোন অবস্থাতেই হবে না। এই হচ্ছে আমাদের কলাম কার জন্য? স্পেশাল মোমেন্ট ফ্রেমের জন্য। এবার আমরা দেখব আমাদের বিমের সেকশনের কথা কি বলা হয়েছে। এবার যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের একটা বিম কলাম ক্রস সেকশনের বিমের একটা সেকশন। এখানে একটা সেকশন নিয়েছে বিমের জন্য, এখানে কিন্তু একটা সেকশন নিয়েছে এই যে পয়েন্ট বরাবর। এখন এইখানে আমাদের বিমের যে ক্রস সেকশনাল এরিয়া সেটার কথা যেটা বলা হয়েছে সেটা হলো আমাদের বিমের যে উইথ, আমাদের বিমের যে উইথ
সেটা হচ্ছে আমাদের বিমের উইথের কথা যেটা বলা হয়েছে সেটা হলো যে আমাদের বিম, প্রথম যদি আমি এটা ধরি যে 3 × C2, আপনারা একটু আগে দেখেছেন, ধরুন এই যে যে সেকশনটা আছে এই সেকশনটাকে যদি আমি এভাবে ড্র করি তাহলে বিষয়টা এরকম হবে, বা একটু সুন্দর করে ড্র করি, সময় দিবেন। ধরুন এইটা হচ্ছে আমাদের যে কলাম আছে সেটা, ওকে। সো এখন এই যে যে পাশটা আছে, ধরলাম এইটা হচ্ছে C1 এন্ড এইটা হচ্ছে C2। তার মানে আমাদের কলামের যে এটা হচ্ছে শর্ট সেকশন, এটা হচ্ছে লং সেকশন C2। সো আমাদের যে C2 আছে, আই মিন যে লং সেকশনটা আছে, সেই লং সেকশনের 3 টাইমস এর কম হবে, ওকে। আমাদের লং সেকশনের 3 টাইমস এর কম হবে আমাদের বিমের উইথ। এরপরে মানে কোনো অবস্থাতেই এর বেশি হতে পারবে না। এরপরে আরেকটা বলা হয়েছে যেটা যে বি যেটা হবে সেটা হচ্ছে যে C2 প্লাস 1.5 C1 এর সমান বা কম হবে। খেয়াল করুন, C2 প্লাস 1.5 C1 এর সমান বা কম হবে। এবং আরেকটা কন্ডিশনে বলা হয়েছে যে লার্জার অফ 0.3h or 250 mm। 250 mm মানে হচ্ছে, আমি 250 mm মানে হচ্ছে 10 ইঞ্চ, 10 ইঞ্চ, 10 ইঞ্চ এবং লার্জার অফ 0.3h। তার মানে এই যে বিমের টোটাল ডেপথ এর 0.3h, এই দুইটার ভিতরে যেটা বড় হবে সেটা হবে। ধরুন 0.3h, তার মানে এমন যদি হয় যে আপনার বিমের যে ডেপথ সেটা আপনি 40 ইউজ করেছেন, বিমের ডেপথ এই যে এইচ এটা হচ্ছে কত 40, এটাকে যদি আমরা 0.3 দিয়ে গুণ দেই তাহলে কত হবে, 0.3 দিয়ে গুণ দিলে যেটা আসবে 3 × 12, মেবি নট শিওর আসলে, 0.40 ইন্টু 0.3, ইয়া 12 ইঞ্চ। তার মানে আমাদের বিমের যে উইথ হবে সেটা কত হবে 12 ইঞ্চ। বিষয়টা ক্লিয়ার? সো এইভাবে করে আমাদের ক্যালকুলেট করতে হবে। এই যে যেই ডাটাগুলো আছে এই ডাটাগুলোর ভিতরে যেই ডাটাটা এখানে বড় হবে এই ডাটার থেকে তো ছোট হবে, এই দুইটার ভিতরে ছোট হবে এবং এইটার থেকে বড় হবে অবশ্যই। বিষয়টা ক্লিয়ার? আমাদের বিমের উইথ কখনোই এই যে দুইটা ডাটা আছে এই দুই ডাটার থেকে কি হতে পারবে না, বড় হতে পারবে না, এবং অন্য দুইটা ডাটার থেকে ছোট হইতে পারবে না। সো এই হচ্ছে আমাদের বিষয়। তার মানে আমরা যেটা আনুমানিক যেটা বুঝলাম, আমাদের বিমের যে সাইজ সেটা 10 ইঞ্চির ছোট হতেই পারবে না। স্পেশাল মোমেন্ট ফ্রেমের জন্য 10 ইঞ্চির ছোট হতে পারবে না, অবশ্যই 10 ইঞ্চির থেকে বড় হবে বা 0.3h এর থেকে বড় হবে, দুইটা যেটা বড় তার থেকে বড় হবে। এবং আমাদের যে সাইজ, এই যে নিচে দুটো কন্ডিশন আছে এই কন্ডিশনের থেকে কি হতে পারবে না, বড় হতে পারবে না। ক্লিয়ার? মানে অবশ্যই ছোট হবে এবং উপরের যে কন্ডিশন তার থেকে বড় হবে। এই হচ্ছে বিষয়। তার মানে এক কথা আমরা বলতে পারি 10 ইঞ্চির ছোট কোনো অবস্থাতেই হবে না, তাই তো? তারপর বড় যতটা হয় আমাদের কন্ডিশন অনুযায়ী আসবে। এটা হচ্ছে স্পেশাল মোমেন্ট ফ্রেমের জন্য, যখন আমরা আর্থকোয়েক রেজিস্ট্যান্স বিল্ডিং করতেছি সেই ক্ষেত্রে। এবার কথা আসে, এবার যদি আমরা অন্য কোনো সেকশনের কথা বলি, সো আমি বিষয়গুলো একটু ক্লিয়ার করতে চাই যে আমাদের অন্য যে সেকশনগুলো আছে, আই মিন অর্ডিনারি, ইন্টারমিডিয়েট, এই সেকশনে এইভাবে তেমন কোনো রিকোয়ারমেন্ট আসলে ওইভাবে দেয়নি যে আপনার বিমের সাইজ এত হতে হবে, কলাম সাইজ। আমি টোটালি বিএনবিসির ওভারথ্রো করেছি, আমি ডিটেলিং পার্টটা অ্যাকচুয়ালি। সো আমি ওইরকম কোনো কন্ডিশন আসলে আমার চোখে পড়েনি যে আপনার বিম সাইজ এত হতে হবে, কলাম সাইজ এত হতে হবে, এই টাইপের কোনো কন্ডিশন আসলে আসেনি, ওকে। সো
তারপর আমরা যেটা করব সব সময়, আমরা সেফটির জন্য একটা লং ডিউরেবল স্ট্রাকচার তৈরি করার জন্য আমাদের কলাম সাইজ যেটা, সেটা হচ্ছে 12 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চ নেওয়ার ট্রাই করব, এবং বিম যেটা সেটা অলওয়েজ 10 ইঞ্চি উইথ মিনিমাম নেওয়ার চেষ্টা করব, ডেপথ আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যেটা আসে ডিজাইন অনুযায়ী। ওকে, সো এই হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে, আমি যদি একটা একতলা বিল্ডিং করি তাহলে কি সবগুলো 12x12 দিব? এটা আসলে এইভাবে মেজার করার বিষয় না। একতলা বিল্ডিং এর জন্য আসলে কোড ফলো করা এটা খুবই আনইকোনমিক্যাল হয়ে যায়। তো এই জন্যই আমার স্যাররা বলে একতলা দুইতলা বিল্ডিং এর জন্য এগুলোর জন্য ইঞ্জিনিয়ার লাগে না। বিষয়টা বোঝার চেষ্টা করেন, একতলা দুইতলা বিল্ডিং এর জন্য ইঞ্জিনিয়ার লাগে না। তার মানে এই কাজগুলো রাজমিস্ত্রিরা অনায়াসে করে, যদিও সেফটির একটা ব্যাপার আছে, ডিউরেবিলিটির একটা ব্যাপার আছে। আপনি একটা স্ট্রাকচার করলেন, 5 বছর পর 10 বছর পর নষ্ট হয়ে গেল, 20 বছর পর নষ্ট হয়ে গেল, দ্যাটস নট ফ্যাক্ট, আপনার কষ্টের টাকা। একটা মানুষ একটা একটা ইটের বাড়ি, একটা স্ট্রাকচার, কনক্রিট স্ট্রাকচার কি জন্য করে? যাতে করে একটা লং টাইম সে সেফটিতে থাকবে, দ্যাটস ওয়াই। সো এই হচ্ছে আমাদের বিষয়। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন, আমাদের বিম সেকশন, কলাম সেকশন কত কত হওয়া উচিত। আপনারা সবসময় চেষ্টা করবেন। আরেকটা জিনিস আমি আপনাদের একটু দেখাতে চাই, এটা হচ্ছে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে যে, আমি আরেকটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি একটা জিনিস আপনাদের দেখাতে চাই শেষ করার আগে, যে আমরা কলামের থেকে বিমটা কি জন্য ছোট নিব সেকশনটা, এর একটা গুরুত্ব আছে। যদি আমি একটু এখানে আসি, ধরুন ধরুন আমি, এটা হচ্ছে ধরুন একটা কলাম সেকশন, এইভাবে হোক, ধরুন একটা কলাম সেকশন, ক্লিয়ার। এখন আমি এখানে যদি একটা বিম ড্র করি, এইদিকে ধরুন আমি এখানে একটা বিম ড্র করলাম, আমার বিমটা এরকম আসলো সাপোজ, সরি, তো আমার যে বিমটা আছে সেটা যদি এমন হয় যে, ধরুন লাইন ড্র করে দেখাই, এইখানে এইভাবে আসলো, এইভাবে এবং এইভাবে একটা আসলো, দ্যাটস ওকে। আমার এই যে বিমের এদিক যে রডগুলো আসবে এইভাবে, এগুলো কি হবে, আমার কলামের ভিতরে ইজিলি চলে আসবে। আমরা জানি যে বিমের রেইনফোর্সমেন্টগুলো সাধারণত বিমের রেইনফোর্সমেন্ট আমাদের কলামের যে রেইনফোর্সমেন্টগুলো থাকে তার ভিতরে থাকে, ওকে, কনফাইনমেন্ট আকারে থাকে, আবদ্ধ থাকে। তো এখন কথা হচ্ছে, ধরুন আমার একটা বিম এইদিকে ধরলাম, আমি আমার কলাম যে সেকশন সেটা হচ্ছে 10, আমি যে 10 যদি কলাম নিই, 10 ইঞ্চ, এবার আমার বিম যেটা এইদিকে আসছে সেটাও আমি ধরলাম 10 ইঞ্চ, এইভাবে। সো উপরের দিকে আমরা জানি আমাদের কলামের ক্লিয়ার কভার সেটা কত থাকে, 1.5। অ্যাজ ইউজুয়াল আমি যদি স্ট্রেট লাইন নেই, সরি, তো আমাদের কলামের যে কলাম এবং বিম দুইটার জন্যই ক্লিয়ার কভার কত থাকে সাধারণত 1.5 উপরের ফ্লোরের দিকে। সো এই একটা রেইনফোর্সমেন্ট 1.5 এদিক থেকে আসলো, এই বরাবর একটা কলামের রিভার আছে। এখন 1.5 ক্লিয়ার কভার হয়ে এই বরাবর একটা লং রেইনফোর্সমেন্টও চলে আসলো বিমের, তখন কি হবে, এই যে রেইনফোর্সমেন্টটা আছে সেটা কিন্তু আপনাকে হয় এই দিকে বাঁকিয়ে দিতে হবে বা এইদিকে বাঁকিয়ে দিতে হবে। এটা একটা জেনারেল লজিক, যে আপনার যে রেইনফোর্সমেন্টটা আছে সেটা একটু বাঁকিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এইখানে যেটা আসবে সেটাকে আপনি এইখান থেকে এসে একটু বাঁকিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এখন নর্মাল স্ট্রাকচারের জন্য এটা তেমন কোনো অপরাধ না, এটা তো আমরা যখন ল্যাপিং করি তখন তো এইভাবে একটু বাঁকিয়ে দেই, তাই না? যখন আমরা ল্যাপিং করি তখন এইভাবে বাঁকিয়ে দেই, আসলে দেই কিনা, দেই। কিন্তু আমরা যখন এইভাবে ল্যাপিং করি, এবার হালকা একটু বাঁকিয়ে এইভাবে করে দেওয়া হয়, এটা এটা একটা 1/6 আর ইয়ার একটা ইয়া হয়, একটা অ্যাঙ্গেল হয়, সেইখান থেকে একটা রেইনফোর্সমেন্ট এভাবে চলে যায়, এভাবে করে আমরা ল্যাপিং দেই। এটা তেমন দোষের কিছু না, রেইনফোর্সমেন্ট বাঁকিয়ে দেওয়া যায়। আর যেহেতু এটা একটু ভিতরের দিকে থাকে এবং আমাদের বিমের যে ইফেক্টিভ পয়েন্ট সেটা শুরু হয়
এদিক থেকে শুরু হয়, এইখান থেকে এই ক্লিয়ার স্প্যান এইখানে, তো ভিতরের দিকে যে একটু রেইনফোর্সমেন্ট বাকি দেওয়াই যায় নর্মাল স্ট্রাকচারের জন্য। আর স্পেশাল স্ট্রাকচার যেগুলো সেগুলোর জন্য কিন্তু এটি করার সুযোগ থাকে না আসলে, এই জন্যই এই কন্ডিশনগুলো ফলো করতে হয়, যাতে করে আমাদের যে বিমের যে সাইজটা হবে সেটা কলামের সাইজের থেকে মিনিমাম এই দিকে 1 ইঞ্চ এই দিকে 1 ইঞ্চ কম হবে। এতে যেটা হবে সেটা হচ্ছে দুই পাশে 1 ইঞ্চ কম হলে অবশ্যই আমাদের যে কলামটা থাকবে, ওকে, আমাদের যে কলামটা এবং বিমের যে রেইনফোর্সমেন্টের যে জয়েন্টটা হবে সেটা পারফেক্ট হবে, অ্যাজ পার বিএনবিসি অনুযায়ী পারফেক্ট হবে। সো আমি এই জয়েন্ট নিয়ে একটা ভিডিও তৈরি করব। ওকে, সো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন, অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবেন এবং কমেন্টস করবেন তো অবশ্যই। সো এটাই আপনাদের কাছে চাওয়া, এতেই আমার কষ্ট সার্থক এবং অবশ্যই অনেক অনেক ভালোবাসবেন, সাথে থাকবেন, সাপোর্ট করবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ।